ক্ষমতায় গেলেই ইসলাম কায়েম হয়ে যাবে, এই বিশ্বাসটা ঠিক না। হযরত মুসা আলাইহিস সালাম, তাকে যখন ফেরাউন ধাওয়া করলো, মুসা আলাইহিস সালাম তো ওই 12টা রাস্তা দিয়ে সমুদ্রের মধ্যে, রেড সির মধ্য দিয়ে 12টা রাস্তা হয়ে গেল আল্লাহর কুদরতে, তিনি পার হয়ে গেলেন। যাওয়ার পরে ফেরাউন ওইখানে ডুবে মরে গেল। মরে যাওয়ার পরে ফেরাউন ওই দেশের সম্রাট ছিল না? মুসা আলাইহিস সালাম কি দৌড়ে এসে তার ক্ষমতাটা দখল করছেন নাকি? যে হায় ক্ষমতা না গেলে ইসলাম কায়েম হবে না, তাড়াতাড়ি কি আমি ক্ষমতা দখল করি, ফেরাউন তো মরে গেছে, এটা করছেন তিনি? তাইলে ক্ষমতায় গেলেই ইসলাম কায়েম হয়ে যাবে, বিষয়টা এরকম না। আপনি কোন প্রসেসে যাইতেছেন ক্ষমতা, এইটা একটা মূল বিষয়। সকল ক্ষমতার উৎস জনগণ, জনগণ চাইছে এই জন্য আমি ক্ষমতায় গেছি, জনগণ চাইলে আমি ইসলাম কায়েম করব, এইটা না, এটা হবে না। আল্লাহ চাইছেন ক্ষমতায় গেলে আপনি ইসলাম কায়েম করতে হবে। আল্লাহ যখন আপনাকে ওইখানে নিয়ে যাবেন তখন ইসলাম কায়েম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলেছেন, আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করতেছে, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে তোমাদের সাথে আল্লাহ ওয়াদা করতেছেন, লা ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল করে, দুইটা শর্ত দিবেন যে তোমাদের মধ্যে যারা ঈমান আনছে এবং নেক আমল করেছে, নেক আমল করবে, আল্লাহ তাদেরকে ওয়াদা দিতেছেন যে আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে নেতৃত্ব দান করবেন। দুইটা শর্ত, কয়টা? একটা হলো ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, আর আরেকটা হলো নেক আমল করতে হবে। নেক আমল সবই নেক আমল, আল্লাহ নির্দেশিত, রাসূলের নির্দেশিত ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব সবই নেক আমল। এই সমস্ত নেক আমল যখন আল্লাহর পছন্দ হবে তখন আল্লাহ আপনাকে ক্ষমতা অধিষ্ঠিত করবেন। আপনাকে এই অর্ডার আল্লাহ দেন নাই যে মাইরা কাইটটা যেমনি হোক ক্ষমতায় গিয়া আমার ইসলাম কায়েম করো। আল্লাহ যখন আপনার আমল পছন্দ করে আপনাকে ক্ষমতায় দিবেন তখন আপনার দায়িত্ব হবে ওইখানে ইসলাম কায়েম করা, ইসলামী আইন জারি করা। আপনি একটা পরিবারের সদস্য না, আপনি কি ওই পরিবারের মধ্যে আপনার কমান্ড চালু করতে পারবেন, আপনার আদেশ জারি করতে পারবেন? পারবেন নাকি? ওই পরিবারের সাথে আপনার সম্পর্ক না, ওই পরিবারে ঢোকার কোনো অনুমতি না, আপনি এখানে যাইতে পারবেন? যখন আল্লাহ চাইবেন ওই পরিবারের সাথে আপনার বিবাহ সূত্রে বা কোনো একটা সূত্রে সম্পর্ক তৈরি হবে, আপনি ওই পরিবারের প্রতিনিধি হবেন, তখন আপনার উপরে ওয়াজিব হবে ওই পরিবারের মধ্যে ইসলাম কায়েম করা। আপনি বাইরে থেকে গিয়ে ওই পরিবারের মধ্যে ইসলাম কায়েম করতে পারবেন না, তারা আপনার অধীনে না। ওইখানে যাওয়া, ওইখানে ঢোকা আপনার কোনো অধিকার নাই। তবে আপনি দাওয়াতি কাজ করতে হবে, মানুষকে দিনের দিকে ডাকতে হবে, ওয়াজ, নসিহত, তাবলীগ, তালকিনের মাধ্যমে, তারবিয়াত, তাজকিয়ার মাধ্যমে মানুষকে ইসলামের প্রতি ডাকতে হবে। এরকমটা না যে মাইরা কাইটা ঘর দখল করে ওর মনে ইসলাম প্রতিষ্ঠা করব আমি, এই দায়িত্ব আল্লাহ আপনাকে দেন নাই। আপনি নেক আমল করতে থাকেন, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করতে থাকেন। যখন আপনার এই আমলগুলো আল্লাহর পছন্দ হয়ে যাবে, আল্লাহ তখন ওয়াদা করছেন যে তোমাদের নেক আমল আমার পছন্দ হলে তখন আমি তোমাদের ক্ষমতায় দেব। আর ক্ষমতায় যখন যাবেন তখন আপনার অধীনস্থ যারা আছে এদের উপরে ইসলামী হুকুমত কায়েম করা আপনার উপরে ফরজ। যেভাবে প্রত্যেকটা পরিবারের প্রধান উপরে ফরজ তার পরিবারের উপরে, পরিবারের মধ্যে ইসলাম কায়েম করা, সমাজের প্রধানের উপরে ফরজ সমাজে ইসলাম কায়েম করা। এখন আপনি সমাজের প্রধান হইতে পারলেন না, আপনি সমাজে যদি চান ইসলাম কায়েম করতে অবৈধ উপায়ে, এটা কি জায়েজ হবে? আপনি নেক আমল করে যেতে হবে, ভালো কাজ করে যেতে হবে। যখন আল্লাহ আপনার আমল পছন্দ করবেন তখন আল্লাহ আপনাকে ওইখানে নিয়ে যাবে। ক্ষমতার জন্য আপনাকে দৌড়াইতে হবে না মানুষের পিছনে, ক্ষমতা আপনার পিছনে ছুটে আসবে। আল্লাহর হাবিব কি মদিনায় ক্ষমতা লাভের জন্য গেছিলেন? যান নাই। তিনি যাওয়ার পরে তার নেক আমল, চলা ফেরা, দাওয়াতি, তাবলীগের কাজ দেখে, তাজকিয়ার কাজ দেখে মানুষ তাকে নেতা বানিয়ে দিছে। মূলত মানুষ তাকে নেতা বানায় নেয়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনকে তার দিকে তাওয়াজ্জু করে দিয়েছেন। সমস্ত কাফিরগুলা পর্যন্ত তাকে সমর্থন করে তাদের অবিসংবাদিত নেতা হিসেবে গ্রহণ করে নিয়েছে যে আপনি আজকে থেকে আমাদের নেতা। এটা কি রাসূল ক্ষমতা চেয়ে নিছেন? বলছিলেন যে আমাকে ক্ষমতায় দাও, আমাকে প্রধান বানাও, আমি তোমাদেরকে ভালো কাজ ভালোভাবে রাখবো, পোশাক আশাক দেবো। মিথ্যা কোনো ওয়াদা করছেন তাদের সাথে? মিথ্যা কোনো ওয়াদা করেন নাই। তার আমল দেখে, তার চলাফেরা দেখে ওইখানে এলাকার যত মানুষ ছিল, মদিনার সমস্ত মানুষগুলো তাকে নেতা বানিয়ে দিয়েছেন। ক্ষমতার জন্য তিনি সেখানে যান নাই। তো যখন তিনি ক্ষমতায় গেলেন, এরপরে এই যে ক্ষমতার যত রাষ্ট্র পরিচালনার যত আয়াতগুলো আছে, এই ক্ষমতায় যাওয়ার পরে, ক্ষমতা তাকে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা, সূরা নিসা এই সমস্ত অধিকাংশ আয়াতগুলো নাজিল করেছেন রাষ্ট্র পরিচালনার জন্য। এবার তুমি রাষ্ট্র পরিচালনা করো। এতদিন তোমাকে ক্ষমতা দেই নাই, ক্ষমতা যাওয়া তোমার জন্য ফরজ ছিল না, এখন তোমাকে ক্ষমতা দিয়েছি, এবার তুমি আমার আইন অনুযায়ী আমার আইনগুলো বাস্তবায়ন করো। বুঝতে পারছেন? একজন হজ করা কি? হজ করা কি ফরজ। এখন হজ করা ফরজ, একজন মানুষ চিন্তা করলো হজ করা ফরজ, বড় সওয়াবের কাজ, আমার তো টাকা পয়সা নাই, এখন কি করি? চুরি ডাকাতি করিয়া, বাটপারি করিয়া, চিটারি করিয়া, সুদের টাকা, ঘুষের টাকা জমা করিয়া হইলেও আমি হজে যাব। সে অবৈধ উপায় অবলম্বন করে হজে গেল, তার হজ কবুল হবে? হবে নাকি? হারাম টাকায় হজ করলো।
তো অবস্থাটা হচ্ছে এরকম, আমি ইসলাম কায়েম করব, অবৈধ পথ চুরি করে, ডাকাতি করে, মিথ্যা বইলা, পূজা করে, পূজার মণ্ডপে গিয়ে যেভাবেই হোক ইসলাম কায়েম করতে হবে। নাউজুবিল্লাহ। ইসলামকে পূজার মুখাপেক্ষি করা হয়েছে, ইসলামকে মানুষের মুখাপেক্ষি করা হয়েছে, ইসলামকে গণতন্ত্রের মুখাপেক্ষি করা হয়েছে, এইভাবে বিকৃত ভাবে ইসলামকে অপব্যাখ্যা করা হয়েছে, করে বলতেছে এটাই হলো দিন, আর এটাই হলো ইসলাম, এটাই হলো রাজনীতি, আর এটা সম্পর্কে কবরে জিজ্ঞেস করা হবে।